যেই মানুষ ইবাদত না কইরা মরবি, আল্লাহ বলবে এটারে লাথি মারিয়া জাহান্নামে ফালায়া দে। এটা গুণের মানুষ, এটারে লাথি মাইরা জাহান্নামে ফালায়া দাও। এখন হলো গুণের মানুষ, হলো ইবাদত মানুষের গুণ। তো ইবাদতটা করতে হবে নবীর তরিকায়। কপাল খারাপ, নবীরও চিনেন না, তরিকাও বুঝেন না, কোরআনও বুঝেন না। এখন কি করবেন? আল্লাহ কয় নবীজির তরিকায় ইবাদত যদি করতে চাও কোরআনটা ধরো, কোরআন ধইরা ইবাদতের নিয়ম শিখো, তার উপরে ইবাদত করো। কোরআন পড়তে পারি না, হাদিস ধরো পারি না। হাদিস কোরআন যারা বুঝে জানে উলামায়ে কেরাম, তাদের কাছে যাইয়া শিখো। তাহলে আল্লাহ এই দিকে ইঙ্গিত করে কয় আমি আগে মানুষ বানাই নাই, আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ যারা কোরআন শিখা আলেম ওলামাদের পরামর্শ নিয়ে ইবাদত করবে, তাদের ইবাদতে করে তারা গুণের মানুষ। গুণের মানুষ বিনা হিসাবে জান্নাতি। এইবার বুঝছেননি যে আল্লাহ কইছে আমি আগে মানুষ বানাই না, আমি আগে কি শিখাইছি? তার মানে ইবাদত করতে হলে আগে কোরআন বুঝতে হবে। এটা আপনি ডাইরেক্ট বুঝেন আর আলেমদের মাধ্যমে বুঝেন, বুঝা টুইজা ইবাদত করতে হবে, তাহলে আপনি গুণের মানুষ। তাহলে একটা গুণের মানুষ ইবাদত করতে গেলে আগে কোরআন লাগবে না? এই দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি রহমান, এমন কোরআন শিখাইছি, মানুষ আমি সৃষ্টি করেছি। ও গুণের মানুষ, এবার চিন্তা করেন আপনার ভেতরে কতটুকু গুণ আপনি অর্জন করেছেন। এবার আপনি নিজের মধ্যে গুণটা অর্জন করিয়াও শেষ হবে না, আপনার কিন্তু আর একটা দায়িত্ব আছে, আপনার আহালদেরকেও এই লাইনে আনতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও মুমিন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকেও বাঁচাও। এই জন্যই তো উলামায়ে কেরাম পাগলের মতো আপনাদের পেছনে মেহনত করে, তাবলীগওয়ালারা মেহনত করে, পীর সাহেবরা করে, আমরা করি। কুত্তার মতো 12টা মাস দৌড়াই, খানার দিকে তাকাই না, ঘুমের দিকে তাকাই না, ঘরবাড়ি সন্তানের দিকে তাকাই না, আপনাদের নিয়েই পড়ে থাকি। বাসায় গেল চিন্তা কালকে আর এক মুসলমানদের বয়ান করতে যাব, কি বয়ান দিব। এইভাবে করতে করতে আলেমদের জীবন গেল। তাও আবার আইসা আপনাদেরকে পাও ধইরা ধইরা আমরা বয়ান করি, মনে হয় যেন আপনাদের টাকার কেনা আমরা গোলাম। একটা উঁচু কথা বলি না, রাগের কথা বলি না, দুই একটা কথা রাগের হইয়া গেল নাকি, এই জন্য ফাঁকে ফাঁকে বলি মনে কষ্ট নিছেন নি, মাফ করে দিয়েন। আবার আল্লাহর কাছে মোনাজাতে মাপ চাই। এরপর আপনারা বিনিময় কি দেন? গালি ছাড়া কিছুই দেন না, বিরোধিতা ছাড়া কিছুই করেন না। সব আমরা জানি। আপনারা সুযোগ পেলে তাবলীগের গালি দেন, সুযোগ পাইলেই চরমনাইয়ের বিরুদ্ধে কথা বলেন, সুযোগ পাইলেই দেওবন্দি হাটহাজারী কওমির বিরুদ্ধে কথা বলেন। সব আমরা জানি, তারপরও আপনাদের এগুলোর জবাব দেই না। বরং মনে হয় যেন আপনারে আমি নতুন দেখছি, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। কিন্তু না, আমি জানি আপনি আমারে কি পরিমাণ গালি দেন, আপনি কি পরিমাণ আলেমদের বিরোধিতা করেন। এরপরও কিন্তু এগুলো বুঝতেও দেই না, বরং সামনে দেখা হলে সালাম দেই হাসি মুখে, সময় থাকলে বুকে লাগাইয়া আবার আলিঙ্গন করি। কারণ আপনার শরীরে এতটা মেশকের ঘেরান, আমার বুকে লাগাইলে আমি ধন্য হব। কি আপনার গায়ে সব মেশকো না? কেন? যেই তালে বিড়ি টানেন তো মেশকের ঘেরান আসার কথা। যেই পরিমাণ গাঞ্জা খান, প্রস্রাব করে পানি লন না, এটার আপনারা খুব বড় বাহাদুরি মনে করেন। প্রস্রাব করে পানি না লই, এটারা খুব বাহাদুরি মনে করেন। অথচ নিকৃষ্ট ইতর, নিকৃষ্ট ইতর জুতা দিয়ে বাইরে এলো, এর লজ্জা হবে না? প্রস্রাব করে পানি লয় না, সেই পোশাক লইয়া সারা দিন রাত থাকে। এর মতো ইতর আর কে হতে পারে? পোশাকটা ধোয়ার টাইম নেই, দুর্গন্ধ। আপনাকে পাশে নামাজে দাঁড়াইলে নামাজ যায় যায় দিন। যেই পরিমাণ বিড়ির গন্ধ, গাঞ্জার গন্ধ, চুলের গন্ধ,
কারণ ঠিক মতো তো গোসলও করার টাইম পান না, পোশাক ধোয়ার টাইম পান না, ওদিক দিয়ে প্রস্রাব পায়খানার থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা হন না, ওযুটাও ঠিক মতো করেন না, কি পরিমাণ দুর্গন্ধ আপনার মধ্যে। এরপরও আমরা এগুলো সব বাদ দিয়া বুকে লাগায় নেই একমাত্র আল্লাহর রসুলের মোহাব্বত, আল্লাহর মোহাব্বতের জন্য। একটু বালিশে মাথা লাগায় চিন্তা করেন, যে গো খাইয়া লইয়া কাম নাই, হুজুর গো এত গালি দেই, এরপর আমগো পিছে দৌড়ায় কেন? সব আলেমরা আপনাদের পিছনে দৌড়ায়, কারণটা কি? ওই যে কারণ একটাই, জাহান্নাম থেকে বাঁচানো, নিজেও বাঁচবো, উম্মতেরও বাঁচাবো। এজন্য সব নবীরা জীবনটা বিসর্জন দিয়েছেন। ও যুবক আল্লাহর গোলাম, আমরা কিন্তু বয়ান করি ঠিকই, এত চিল্লাই কষ্ট করি বাবা, এরপরও একবারও বলি না স্কুল সারিয়া দেও, না হয় জাহান্নামে যাইবা। এই যারা সুদের সাথে জড়িত, 24 ঘন্টার সেকেন্ডে 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 গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয়। নাউজুবিল্লাহ আইয়ে না? যেই তালে বিড়ি টানেন নাউজুবিল্লাহ বলবেন কেমনে? আল্লাহ হেদায়েত দান করুন। সুদখোরের যাদের নাম সুদের খাতায় আছে, এদের রোজা হবে না, আল্লাহর কাছে সওয়াব পাবে না। মসজিদ মাদ্রাসা করলে সওয়াব নেই, হজ করলে একটা লাব্বাইক কবুল হবে না, জীবনভর যত মোনাজাত দিবে একটা মোনাজাত কবুল হবে না, যত তেলাওয়াত করবে কোনো সওয়াব নেই। আল্লাহ কয় ওই বেঈমানদারে রেডি থাকতে বল, হে নবী আপনি বলে দেন আমি আল্লাহ নিজে রেডি আছি, ওর সাথে যুদ্ধ হবে, আমি আল্লাহ রেডি ওর সাথে যুদ্ধ। কারণ ও কত বড় বেঈমান যে মায়ের সাথে জিনার গুনার কাম করে। এর থেকে আর চূড়ান্ত খারাপ মানুষ আর কি হইতে পারে? অথচ আবার তাদের লাইনে, জেনারেল লাইনে, দুনিয়ার লাইনে বহু আল্লাহর বান্দা আছে, মরিয়া গেল এক টাকাও হারাম খায় না, কি নাই? আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষকেই সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। নূরের সৃষ্টি ফেরেশতাদের এত মর্যাদা নাই, মানুষের যেই, কি কথা বলেন না কেন? জিনেরও এত মর্যাদা, মানুষের অনেক মর্যাদা। এই মর্যাদা যেন ধরে রাখতে পারে, মানুষ যেন এই মর্যাদা থেকে পিছপা হয়ে না যায়, পড়ে না যায়, আল্লাহ নিজে দয়া করে এই জন্য কিছু ব্যবস্থাও দিছেন। এই ব্যবস্থা দিছেন প্রধানত দুইটা। আল্লাহ বলেন নবী আপনি বলে দেন এই দুই ব্যবস্থা যদি ধইরা রাখে তাহলে কিয়ামত পর্যন্ত ওর সম্মান বজায় থাকবে, মইরে গেলেও ওর নাম থাকবে। কি? তাহলে ফেরাউনের নাম আছে না? কি সম্মানের কারণে? ওর নাম হইল সবাই যেন বরদোয়া দেয়, এই জন্য ওর নাম আছে। দুই ব্যবস্থা আল্লাহ দিলেন। এক ব্যবস্থা হলো আল্লাহর প্রতিনিধি দল, দ্বিতীয় ব্যবস্থা হলো আল্লাহর কিতাব। সমস্ত আল্লাহর প্রতিনিধি যারা উম্মতকে আল্লাহর কিতাব ধইরা বুঝায়া জান্নাতের পথে চালাবেন, এর মধ্যে শ্রেষ্ঠ আল্লাহর প্রতিনিধি হলেন রহমাতুল্লিল। আর আল্লাহ যে তাদেরকে কিতাব দিছেন এর মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল। আমাদের সান কপাল যে আমরা এই দোনোটা পাইছি, নবীও পাইছি, কি কোরআনও পাইছি। পক্ষান্তরে আমগো পোড়া কপাল, যেই নবীরেও চিনি না, কোরআনও পড়তে জানি না। অথচ নবী বিদায় বেলা চ্যালেঞ্জ দিয়ে গেছেন, ও উম্মত তোমাদের থেকে আমি বিদায় নিয়া মদিনাতুল মুনাওয়ারায় রওজা মুবারকে যাচ্ছি, দুটো জিনিস রেখে যাই, ধরে রাখো, সম্মান কোনোদিন নষ্ট হবে না, ঈমান যাবে না। দুই জিনিস ধরে রাখো, আমার আদর্শ আর আল্লাহর কোরআন।
আজ ১৫০০ বছর পরে যাদের কাছে কোরআন আছে, নবীর আদর্শ আছে, এদের মতো সম্মানে আজও কেউ নেই। আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানাইয়া সম্মান দিছেন, সম্মান যেন নষ্ট না হয় সেজন্য ব্যবস্থাও দিছেন। কিন্তু এই দুই ব্যবস্থা না থাকার কারণে মানুষ কি পরিমাণ বিপর্যয় হলো, মক্কার মানুষ তার জন্য দৃষ্টান্ত। তাদের কাছে নবীও নাই, কিতাবও নাই, বা একটা আছে একটা নাই, নবী নাই কিতাব আছে, কারো কাছে কিতাব আছে নবী নেই। এরা কিতাব মানে, কেউ নবী মানে না, আবার কেউ নবী মানে, কেউ কিতাব মানে না। যেমন বর্তমানেও দেখবেন কিছু আছে এমন পীরের ভক্ত যে পীর যা কয় তাই মানবে, কোরআন হাদিস কি কয় শোনার টাইম নেই। আবার একদল আছেন আমরা কিতাব মানি, পিসাব টিসাব মানি না, অলিয়া উলিয়া বাপ, এরকম একদল আছে। এই দুইটার একটা মানে আর একটা মানে না, দোনো দল জাহান্নামী ভণ্ড। যারা বলে আমরা দোনোটা মানি, ব্যক্তিও মানি কিতাবও মানি, তারা জান্নাতি ইনশাআল্লাহ। তাহলে মক্কার মানুষের কাছে এই দুইটা জিনিস পুঙ্খানুরূপ রূপে না থাকার কারণে বা গ্রহণ করার না করার কারণে তাদের পরিণাম ফলটা কত খারাপ। পৃথিবীর ইতিহাস বলে দেয় মক্কার মানুষ ছিল পৃথিবীর নিকৃষ্ট জালেম, নিকৃষ্ট চরিত্রহীন, নিকৃষ্ট লম্পট। কেমন খারাপ? বাবা নিজের কন্যা হলে এটারে পাথর চাপা দিয়ে মেরে ফেলে জায়গায়, আপন বাবা। নারীদেরকে পছন্দ করে না। ওদিকে আল্লাহর একটা ঘর বাইতুল্লাহ, যেই ঘরের দিকে তাকায় থাকলে সওয়াব। এই মক্কার নিকৃষ্ট চরিত্রহীন মানুষগুলো নারী পুরুষ একত্রিত হইয়া এই বাইতুল্লাহর চারদিকে ঘুরে, তা উলঙ্গ। অথচ এই ঘরের দাম কত? ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এমন একটা দামি ঘর, যে ঘরটা হেদায়েতের ঘর, ইবাদতের ঘর, যেই ঘরের দিকে শুধু তাকায় থাকবে, কিছু বলবে না, এরপরও আমল নামায় সওয়াব আর সওয়াব। যেই ঘরের সীমানায় 1 রাকাত নামাজ পড়বেন 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। এমন দামি একটা ঘর, যেই ঘরের দিয়ে তাকাইলে সওয়াব, যেই ঘরের কিনারায় নেক আমল করবে 1-এ 1 লাখ। ওই মক্কার নিকৃষ্ট মানুষগুলো এতটাই যে খারাপ, এরা এই ঘরটার চারপাশে উলঙ্গ হয় নারী পুরুষ একত্রে তাওয়াফ করে। এই চরিত্র দুর্বল হওয়ার কারণে এদের কাছে কিতাব নাই, এদের কাছে কোনো নবী নাই, থাকলেও কেউ মানে না। কিতাব আছে গ্রহণ করে না, নবী আছে নবীর দাওয়াত গ্রহণ করে না। তাদের মনের মুফতি বানাইছে, মন যা বলে তাই তারা ওগুলো মানে আর করে। আল্লাহ যখন এই দুইটা ব্যবস্থা আবার নতুন করে জমিনে দিলেন, রহমতের নবী চলে আসছেন চূড়ান্ত চরিত্রহীন মানুষের মাঝে। এমন এক পবিত্র ফুলের আগমন, যার জিন্দেগিতে একটা মিথ্যা কথা নাই, এমন এক ফুল আসছে। এমন এক চূড়ান্ত চরিত্রহীন মানুষের সামনে এমন একজন ফুটন্ত আলো আসছে, যার ঘাম থেকে মেশকের ঘ্রাণ, যিনি কদম মাটিতে রাখলে ওই জায়গা থেকে দীর্ঘ বছর শুধু ঘ্রাণই আসতে থাকে, যার চেহারা মোবারকের দিকে তাকাইলে দীর্ঘদিনের ক্ষুধা থাকে না। কেমন নবী আমার, যে নবী রাস্তা দিয়ে চলতেছেন
মেঘের একটা খণ্ড মাথার উপরে ছায়া দেয়, সূর্যের গরম যেন কষ্ট না হয়। দুপার্শ্বের গাছ নত হইয়া নবীরে সালাম দেয়, জঙ্গলের প্রাণীগুলো নবীরে সালাম দেয়, মরা গাছে নবীর জন্য কলিজা ফেটে কান্না করে। কেমন রহমতের নবী আমার! এই নবী আসছেন তো পরিবর্তন শুরু হয়ে গেল, মানুষের মধ্যে পরিবর্তন আসতে শুরু। দেখলেই পাগল হয়ে যায়, দেখলেই পাগল। কারণ আমার নবীর মধ্যে এমন এক আকর্ষণ আল্লাহ দান করেছেন। নবীর মধ্যে সততা, সচ্চরিত্র, মিথ্যার স্পট নাই, ধোঁকা দেওয়ার স্পট নাই। নবী এত দামি, বেঈমানরা দেখে আর কালেমা পড়ে। রহমতের নবী আমার দীর্ঘ 40 বছর এদের সাথে চলাফেরা করেন, কিন্তু কখনো বলেন না নামাজ পড়ো, আল্লাহরে ডাকো, জিকির করো। একবারও নবী বলেন না। এদের সাথে এতটাই ফ্রি হয়ে গেছেন, মিলতে মিলতে এদের একটা মহব্বত অন্তরে চলে আসছে, নবীর প্রতি একটা ভালোবাসা। এই নবীর হাতে সব মক্কার বেঈমান বড় বড় টাকাওয়ালারা গোপনে গোপনে নবীর হাতে টাকা রাখে, আমানত। তো চাইলে নবী দিয়ে দেন। নবী একবারও তাদের সাথে খারাপ আচরণ করেন না। দ্বিতীয়ত চাপ দিয়ে বলে না নামাজ পড়ো, দাড়ি লম্বা করো, পর্দা করো। এইভাবে চলছেন নবী তাদের সাথে মিলে মিলে কত বছর? 40 বছর পর মানুষের বিশ্বাস নবীর উপরে জমে গেল। এবার আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। রহমতের নবী কোরআনের দাওয়াত তেলাওয়াত শুরু করলেন। এতদিন দাওয়াত নাই, নতুন করে দাওয়াত। এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর সিজদা দাও, আর কাউকে দিও না, মূর্তি পূজা বন্ধ করো। এইবার যাদের অন্তরে বেশি মোহাব্বত, এরা ভেবে ভেবে কালেমা পড়তেছে, গোপনে গোপনে কালেমা পড়ে, কিন্তু লিডার যারা এরা পড়ে না, এরা বিরোধিতা করে। কারণ পেট পূজা বন্ধ হবে, ধান্দা থাকবে না। এই দুনিয়ার সব বেঈমানেরা জানে কোরআন সত্যরা সম্মান করে। সব বিধর্মীরা কোরআন গবেষণা করে করে প্লেন বানাইছে, হেলিকপ্টার বানাইছে, রকেট আবিষ্কার করেছে। ওরা জানে মুহাম্মদ শ্রেষ্ঠ নবী। আমার সোনার বাংলার সব বড় লোকেরা জানে ইসলাম ধর্ম শান্তির ধর্ম। ওরা জানে কোরআন সত্য। সব আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মনেরা জানে ইসলাম বড় দামি ধর্ম। কিন্তু এরপর ওরা এটারে সাপোর্ট কেন দেয় না? যদি ওরা পরিপূর্ণ হুজুরদের সাপোর্ট দেয়, কোরআনের সাপোর্ট দেয়, ওগো পেটের ধান্দা চলে না। ঠিক নেই? এই জন্য দেখবেন ওদের পাওয়ার না থাকলেও এরপর ওরা উল্টা পাল্টা কথা বলে, উল্টা পাল্টা নীতি আদর্শ নিয়ে মানুষের চাপ দেয়। যেখানে কথা লাগে না কথা বলে। বলে মসজিদে কোনো রাজনীতি চলবে না, কোরআনের বয়ানে কোনো রাজনীতি চলবে না। অথচ রাজনীতির লোক ছাড়া মসজিদ মাদ্রাসার কোনো দায়িত্বশীল নাই। ঠিক নেই? বরং এখন এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো নিয়ে বিভিন্ন জায়গায় কিলাকিলি চলে। রাজনীতি কে কার থেকে বেশি করবে? আমি বানায় বলতেছি, ওরা জানে ইসলাম সত্য, কিন্তু এটা যদি ওরা সাপোর্ট দেয় তাহলে দুর্নীতি চলবে না, ডাকাতি চলবে না, মানুষের জবাই করা চলবে না, মহিলা গো বেপর্দা একটু আড্ডা মাড্ডা দিবে যে তা চলবে না, ক্লাবগুলো বন্ধ হয়ে যাবে। বুঝেন নাই? এরা জানে সব সত্য, এরপরও মানে না, সমর্থন করে না। করতে গেলে এদের দুনিয়াবি লোভ লালসা কিছুই আর কন্ট্রোল করতে পারবে।
রহমতের নবী আমার দাওয়াত শুরু করলেন। গোপনে গোপনে নবীরা আদর্শ দেখে দেখে কালেমা পড়ে, লিডারেরা পড়ে না। এভাবে করতে করতে আল্লাহর নবী এভাবে দাওয়াত দেয়, ওরা জানে এটা সত্য, এরপর উল্টা উল্টা প্রশ্ন। নবী বলেন এক আল্লাহর ইবাদত করো, রহমানের ইবাদত করো। হুদা নবীরে প্রশ্ন করে, পেরেশানি করে, এই মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, তুমি একবার বলো এক আল্লাহর ইবাদত করব, আবার বলো রহমানের ইবাদত করব। আসলে কি তোমার আল্লাহ দুইজন নাকি? নবীজি কয় না, একজন। তাহলে একবার কাও আল্লাহ, একবার কাও রহমান, কোনটা সঠিক? কয় দুটোটাই সঠিক। তাহলে রহমানের পরিচয় দাও, তোমার আল্লাহরে মানবো। তোমার আল্লাহরে মানবো যদি আমার হাতের মধ্যে পাথর আছে, তুমি গাইবি ভাবে বলতে পারো কি আছে, তো কালেমা পড়ব। পোড়া খেজুরের নিশ্চিহ্ন বিচি বা ওই যে খেজুরের ভিতরের অংশটারে কি বলেন, আটি, এটা রাইনা দিছে পুইরা, কি কইরা, এটা মনে করেন ছাই বা এটা দিয়া, এই আব্দুল্লাহর ছেলে, তোর আল্লাহরে মানমু, তোরও মানমু, যদি এটারে লাগাইয়া ফল গাছ বানাইয়া খেজুর দেখাইতে পারো, নবী মানব। কতটা নিকৃষ্ট মনের, এই রকম উল্টা পাল্টা নবীরে পেরেশানি করত। নবী ঠিকই সেই বরকতের হাত দ্বারা মাটিতে রোপণ করলেন, খেজুর গাছ হলো, ফল হলো, ওরা বেঈমানরা খাইল, কালেমা বলল, কালেমা পড়ে না। আবু জাইল্লা হাতের মধ্যে পাথর নিয়ে কয়, ভাতিজা বলতে পারো নি কি আছে? নবী কয়, বলতে পারি না, আমি গাইবের মালিক না, তবে হাতের মুষ্টিতে যা আছো তোমরা আওয়াজ দাও। পাথরগুলো কালেমা পড়া শুরু করলো। আবু জাহিল্লা পাথরগুলো মাটির মধ্যে ফেলে কয়, মুহাম্মদ বড় জাদুকর। আল্লাহ নবী রহমানের পরিচয়ে চাইল বেঈমানরা, মুশরিকরা। আল্লাহ নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ রহমানের পরিচয় চাইল, পরিচয় দেন আল্লাহ। আর রহমান সূরাটা নিয়ে বললেন, জিবরাইল রহমানের পরিচয়টা নবীরে জানায় দাও। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। মনে আসেনি? ঘুমাইতেছে না? বাঙালির রাত্রে ঘুম আসেনি। যদি কেউ কে ঘুমায় তো মিথ্যুক, তাজা মিশা কথা। কারণ বাসায় গিয়া সবার যখন পেরেশানি মুক্ত, তখন তার ডিউটি শুরু হয়ে যায় গজবের মোবাইলের ডিউটি। বউয়ের হক আদায় না করলেও টেনশন করে না, স্ত্রীর সন্তানের হক আদায় না হলেও টেনশন নাই, মনে মনে অনেক খুশি যে মোবাইলের হকটা আদায় করতে পারতেছি প্রতিদিন যথাযথভাবে। সারাটা রাত রুমে রুমে দরওয়াজা জানালা বন্ধ করে কবিরা গুনার প্র্যাকটিস চলে। রুমে রুমে ঘরের ভেতরে ছেলেও করে, মেয়েও করে, স্বামী আর স্ত্রীও করে। এই মোবাইলের কারণে আজ স্ত্রী আর স্বামীর মধ্যে মহাব্বত নাই, যে কারণে স্ত্রী স্বামীরে জবাই করে, স্বামী স্ত্রীরে জবাই করে। এই মোবাইলের মহাব্বতের কারণে সন্তানের মহাব্বত অন্তরে নাই, এ কারণে সন্তান মা বাবারে জবাই দেয়, মা বাপ সন্তানরে জবাই দেয়। ধ্বংস করে ফেললো মোবাইল তোমার শরীর, তোমার চরিত্র। মোবাইলের কারণে তোমার চোখের পাওয়ার গেছি গা, কানের পাওয়ার নষ্ট, কিডনি নষ্ট, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, লেখাপড়া করনেওয়ালা লেখাপড়া দুর্বল, চরিত্রটাও দুর্বল। মনে হয় জানো
উপরে দেহটা সুন্দর আছে, ভেতরের সব নারী ভুঁড়ি শেষ গুনার কারণে। অথচ সারা দুনিয়ার ডাক্তারেরা একমত মানুষের শরীরের সুস্থতার জন্য আল্লাহর দেওয়া নেয়ামত হলো রাতের ঘুম। রাতের ঘুম বন্ধ করা মানে শরীর অসুস্থ হওয়ার কারণ। মায়ার নবী বললেন, রহমানের পরিচয়টা নাও। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। আল্লাহ কি কয় বুঝেন না? আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। অথচ আল্লাহ আগে আমগো বানাইছেন, এরপরে আমরা বড় হইয়া কোরআন শিখছি। আর সূরা আর রহমানে আল্লাহ কয় না না না, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। বুঝেননি? আন্দাজি সুবহানাল্লাহ কোন। আল্লাহ কয় আমি আগে কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি। অথচ হাসা কথা, বাস্তবতা হইল আমরা আগে আসছি, পরে কোরআন শিখছি। কথা ঠিক না? আল্লাহ উল্টা বললেন কেন? আল্লাহ কেন বললেন আমি আগে মানুষ বানাই নাই, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি? মুফাসসিরিনে কেরাম তার জবাব দিয়েছেন, আল্লাহর আদালতে সব মানুষের কোনো মূল্য নেই। আল্লাহর কাছে একদল মানুষের মূল্য, যারা মরণকালে জান্নাত পেয়ে যাবে, ওই মানুষের নাম হলো এরা আদর্শওয়ালা গুণের মানুষ। গুণের মানুষ আল্লাহ কোরআন শিখাইয়া তারপরে বানাইছেন। এমনি জন্মগত মানুষ আগে আসছে, বংশগত মানুষ আগে আসছে, গুণগত মানুষটা আগে হয় নাই। আগে কোরআন শিখছে, তারপরে গুণের মানুষ হয়েছে। আল্লাহ বলেন আমার কাছে গুণের মানুষের দাম। আদমের বংশে জন্ম নিয়া মানুষ, এই মানুষটার দাম নাই। বাবার ঔরসে জন্ম নিয়া মানুষ, তোমার দাম নাই। আমার কাছে একমাত্র আদর্শ মানুষের দাম, গুণের মানুষের দাম। এই কথা বুঝাবার জন্য আল্লাহ বলেন আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। কোন মানুষ? বন মানুষ। কি মানুষ? বংশগত মানুষ, জন্মগত মানুষ, কোনগত মানুষ বলেন? গুণের মানুষ। এবার খেয়াল করেন, গুণের মানুষ হইলে কি লাগে বুঝার আগে দুই একটা উদাহরণ দিচ্ছি। এই যে মাইকে আমি কথা বলতেছি, এই মাইক ভালো করে মনে রাখবেন, বানানোওয়ালা যে কোনো জিনিস বানায় কোন একটা কাজের জন্য বানায়, ঠিক নি? যেই বস্তুটা যেই কাজের জন্য বানায়, ওই কাজ হলো ওই বস্তুটার গুণ। মাইকওয়ালা মাইক বানাইছে কেন? বলে আওয়াজটা দেওয়ার জন্য দূরে যাবে। তাহলে বলবেন নি মাইকের গুণ কি? বুঝেন না কিছুই। আওয়াজ দেওয়া, ঠিক না? বাতিওয়ালা বাতি বানানোর সময় কেন বানাইছে? এটা দিলেই জ্বালাইলে অন্ধকার হবে না, আলো হবে। তাহলে বাতির গুণ কি? আলো দেওয়া। মাইকের গুণ আওয়াজ দেওয়া। পাখার গুণ বাতাস দেওয়া। যেই বস্তুটা যেই কাজের জন্য বানায়, ওই কাজটা হলো ওই বস্তুর গুণ। মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, আলো দেওয়া বাতির গুণ। পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, বাতাস দেয়া পাখার গুণ। মানুষ বানাইছে বিড়ি টানার জন্য, গাঞ্জা খাওয়ার জন্য। আল্লাহ বলেন মানুষ কেন আমি বানাইছি? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলেন, আমি মানুষ বানাইছি ইবাদত করার জন্য। কি জন্য? কার ইবাদত? আল্লাহর ইবাদত মানে কি? সারা রাত যায় নামাজে কাটানো, সারা দিন রোজা রাখা, ব্যবসা করা ইবাদত, চাকরি করবা তাও ইবাদত, তুমি ঘুমাইবা তাও ইবাদত, কান্না করবা ইবাদত, হাসি দিবা তাও ইবাদত, তুমি নামাজ পড়বা ইবাদত, বিয়া শাদী করবা ইবাদত, দান সদকা করবা ইবাদত, চাকরি করো, লেখাপড়া করো, ডাক্তারি করো ইবাদত। এমনি না, দুইটা শর্ত লাগবে। যা করব, যা বলবো সব হবে আমার আল্লাহর জন্য, নবীজির তরিকা। নবীজির তরিকায়, আল্লাহর মোহাব্বতে নবীর তরিকায় কাঁদবেন ইবাদত। আল্লাহর নবীর তরিকায়, আল্লাহর মোহাব্বতে হাসবেন ইবাদত। আল্লাহর জন্য নবীর তরিকায় ব্যবসা করবেন ইবাদত। আল্লাহর মোহাব্বতে নবীর তরিকায় চাকরি করবেন ইবাদত। আল্লাহর মোহাব্বতে নবীর তরিকায় রাস্তায় হাঁটবেন ইবাদত। আল্লাহর মোহাব্বতে নবীর তরিকায় দান সদকা করবেন ইবাদত। আল্লাহর মোহাব্বতে নবীর তরিকায় ঘুমাইবেন ইবাদত। বাথরুমেও যদি যান তাও হবে ইবাদত। মন গড়া না নবীর তরিকায়? আর যদি নবীর তরিকা ছাড়া নামাজও পড়েন তাও ইবাদত হবে না। মাগরিবের 3 রাকাত ফরজ নামাজের মধ্যে এক আল্লাহর বান্দা দাঁড়াইয়া 3 রাকাত শেষ কইরা সালামের আগে চিন্তা করে, বেজোর হইরা লাভ কি? আল্লাহরে আরো 2টা সেজদা বাড়াইয়া আর 1 রাকাত দিয়া জোর বানাইয়া 4 রাকাত পড়ি। আল্লাহর জন্যই 2টা সেজদা বানাইয়া আর 1 রাকাত বাড়াইয়া 4 রাকাত করলো। কার জন্য করছে? কি পরিমাণ সওয়াব হবে? হবে তোমার ওই রাকাত বাতিল, আগের 3 রাকাত বাতিল। চালাকি করলি কেন? দাঁড়াইয়া নতুন করে কানে ধরে নতুন করে আবার নামাজ শুরু কর। কারণ আমার নবীর তরিকা হবে না, নামাজ পড়লেও ইবাদত হবে না। নবীর তরিকা যদি না থাকে, রোজা রাখলেও ইবাদত হবে না। একজনে 30 রোজা রাইখে তো আবেগ, ঈদের দিনও থাকবো, কি পরিমাণ সওয়াব হবে? কি হবে? গুনাহ। কেন? সূর্য যখন ডুবতেছে উঠতেছে ওই সময় নামাজ পড়া ইবাদত না পড়া ইবাদত? না পড়াটা ইবাদত। ভালো করে বুঝবেন, আল্লাহ মানুষ বানাইছেন একমাত্র কি জন্য? তাহলে ইবাদত করা মানুষের পান্নায় খুঁজা। মানুষের গুণ কি? মাইকের গুণ কি? বাতির গুণ কি? পাখার গুণ কি? মানুষের গুণ ইবাদত করা। মাইক যদি আওয়াজ না দেয় বলবেন এটা গুণের মাইক, বলবে এটা লাথি মেরে ফালায় দে, এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয় কয় ভেঙ্গে ফেল, এটা গুণের বাতি না। পাখা যদি বাতাস দিয়ে ঠান্ডা না করে বলে এটার ভেঙ্গে ফেল, এটা গুণের পাখা না। মানুষের গুণ কি? যেই মানুষ ইবাদত না কইরা মরবি, আল্লাহ বলবে এটারে লাথি মারিয়া জাহান্নামে ফালায় দে, এটা গুণের মানুষ না। এটারে লাথি মাইরা জাহান্নামে ফালায় দাও, এটা গুণের মানুষ না।
এখন হলো গুণের মানুষ, হলো ইবাদত মানুষের গুণ। তো ইবাদতটা করতে হবে নবীর তরিকায়। কপাল খারাপ, নবীরও চিনেন না, তরিকাও বুঝেন না, কোরআনও বুঝেন না, এখন কি করবেন? আল্লাহ কয় নবীজির তরিকায় ইবাদত যদি করতে চাও কোরআনটা ধরো, কোরআন ধইরা ইবাদতের নিয়ম শিখো, তার উপরে ইবাদত করো। কোরআন পড়তে পারি না, হাদিস ধরো পারি না। হাদিস কোরআন যারা বুঝে জানে উলামায়ে কেরাম, তাদের কাছে যাইয়া শিখো। তাহলে আল্লাহ এই দিকে ইঙ্গিত করে কয় আমি আগে মানুষ বানাই নাই, আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ যারা কোরআন শিখা আলেম ওলামাদের পরামর্শ নিয়ে ইবাদত করবে, তাদের ইবাদতে করে তারা গুণের মানুষ, গুণের মানুষ বিনা হিসাবে জান্নাতি। এইবার বুঝছেন নি যে আল্লাহ কইছে আমি আগে মানুষ বানাই না, আমি আগে কি শিখাইছি? তার মানে ইবাদত করতে হলে আগে কোরআন বুঝতে হবে। এটা আপনি ডাইরেক্ট বুঝেন আর আলেমদের মাধ্যমে বুঝেন, বুঝা টুইজা ইবাদত করতে হবে, তাহলে আপনি গুণের মানুষ। তাহলে একটা গুণের মানুষ ইবাদত করতে গেলে আগে কোরআন লাগবে না? এই দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি রহমান, এমন কোরআন শিখাইছি, মানুষ আমি সৃষ্টি করেছি। ও গুণের মানুষ, এবার চিন্তা করেন আপনার ভেতরে কতটুকু গুণ আপনি অর্জন করেছেন। এবার আপনি নিজের মধ্যে গুণটা অর্জন করিয়াও শেষ হবে না, আপনার কিন্তু আর একটা দায়িত্ব আছে, আপনার আহালদেরকেও এই লাইনে আনতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও মুমিন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকেও বাঁচাও। এই জন্যই তো উলামায়ে কেরাম পাগলের মতো আপনাদের পেছনে মেহনত করে, তাবলীগওয়ালারা মেহনত করে, পীর সাহেবরা করে, আমরা করি। কুত্তার মতো 12টা মাস দৌড়াই, খানার দিকে তাকাই না, ঘুমের দিকে তাকাই না, ঘরবাড়ি সন্তানের দিকে তাকাই না, আপনাদের নিয়েই পড়ে থাকি। বাসায় গেল চিন্তা কালকে আর এক মুসলমানদের বয়ান করতে যাব, কি বয়ান দিব। এইভাবে করতে করতে আলেমদের জীবন গেল। তাও আবার আইসা আপনাদেরকে পাও ধইরা ধইরা আমরা বয়ান করি, মনে হয় যেন আপনাদের টাকার কেনা আমরা গোলাম। একটা উঁচু কথা বলি না, রাগের কথা বলি না, দুই একটা কথা রাগের হইয়া গেল নাকি এই জন্য ফাঁকে ফাঁকে বলি, মনে কষ্ট নিছেন নি, মাফ করে দিয়েন। আবার আল্লাহর কাছে মোনাজাতে মাপ চাই। এরপর আপনারা বিনিময় কি দেন? গালি ছাড়া কিছুই দেন না, বিরোধিতা ছাড়া কিছুই করেন না। সব আমরা জানি। আপনারা সুযোগ পেলে তাবলীগের গালি দেন, সুযোগ পাইলেই চরমনের বিরুদ্ধে কথা বলেন, সুযোগ পাইলেই দেওবন্দি হাটহাজারী কওমির বিরুদ্ধে কথা বলেন। সব আমরা জানি, তারপরও আপনাদের এগুলোর জবাব দেই না। বরং মনে হয় যেন আপনারে আমি নতুন দেখছি, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। কিন্তু না, আমি জানি আপনি আমারে কি পরিমাণ গালি দেন, আপনি কি পরিমাণ আলেমদের বিরোধিতা করেন। এরপরও কিন্তু এগুলো বুঝতেও দেই না, বরং সামনে দেখা হলে সালাম দেই হাসি মুখে, সময় থাকলে বুকে লাগাই আবার আলিঙ্গন করি। কারণ আপনার শরীরে এতটা মেশকের ঘেরান, আমার বুকে লাগাইলে আমি ধন্য হব। কি আপনার গায়ে সব মেশকো না? কেন? যেই তালে বিড়ি টানেন তো মেশকের ঘেরান আসার কথা। যেই পরিমাণ গাঞ্জা খান, প্রস্রাব করে পানি লন না, এটার আপনারা খুব বড় বাহাদুরি মনে করেন। প্রস্রাব করে পানি না লই, এটারা খুব বাহাদুরি মনে করেন। অথচ নিকৃষ্ট ইতর, নিকৃষ্ট ইতর জুতা দিয়ে বাইরে এলো, এর লজ্জা হবে না? প্রস্রাব করে পানি লয় না, সেই পোশাক লইয়া সারা দিন রাত থাকে। এর মতো ইতর আর কে হতে পারে? পোশাকটা ধোয়ার টাইম নেই, দুর্গন্ধ। আপনাকে পাশে নামাজে দাঁড়াইলে নামাজ যায় যায় দিন, যেই পরিমাণ বিড়ির গন্ধ, গাঞ্জার গন্ধ, চুলের গন্ধ। কারণ ঠিক মতো তো গোসলও করার টাইম পান না, পোশাক ধোয়ার টাইম পান না, ওদিক দা প্রস্রাব পায়খানার থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা হন না, ওজুটাও ঠিক মতো করেন না।
কি পরিমাণ দুর্গন্ধ আপনার মধ্যে, এরপরও আমরা এগুলো সব বাদ দিয়া বুকে লাগায় নেই একমাত্র আল্লাহর রসুলের মোহাব্বত, আল্লাহর মোহাব্বতের জন্য। একটু বালিশে মাথা লাগায় চিন্তা করেন, যে গো খাইয়া লইয়া কাম নাই, হুজুর গো এত গালি দেই, এরপর আমগো পিছে দৌড়ায় কেন? সব আলেমরা আপনাদের পিছনে দৌড়ায়, কারণটা কি? ওই যে কারণ একটাই, জাহান্নাম থেকে বাঁচানো, নিজেও বাঁচবো, উম্মতেরও বাঁচাবো। এজন্য সব নবীরা জীবনটা বিসর্জন দিয়েছেন। ও যুবক আল্লাহর গোলাম, আমরা কিন্তু বয়ান করি ঠিকই, এত চিল্লাই কষ্ট করি বাবা, এরপরও একবারও বলি না স্কুল সারিয়া দেও, না হয় জাহান্নামে যাইবা। পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ আর নাই। আপনারা তো মনে করেন অনেক আরামে খাই, আর মানুষের বাড়ি খাই, আর শরীরটা তেল তেল করতেছে, আর পকেট ভারী কইরা বাসায় চলে যাই, নাক টেনে ঘুমাই। আমনের আমি ডেলি আপনার সংসার খরচ দিব, আমার সাথে এক সপ্তাহ ঘুরেন, দেখি আপনার হসপিটাল ছাড়া কে সুস্থ করে। 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টা, 2 ঘন্টা, 1.5 ঘন্টা ঘুম, এইভাবে চলে 12 মাস। এরপরে চেঁচামেচি করা, কি মনে করছেন? 1 ঘন্টা 2 ঘন্টা বয়ান প্রতিদিন, প্রতি রাত। একটা চিৎকার দিলে শরীরের প্রত্যেকটা জোড়ার মধ্যে গিয়ে আঘাত করে। পৃথিবীর সমস্ত চিকিৎসকরা আমাদেরকে ট্রিটমেন্ট দিতে চায় না, আমরা অনিয়ম করি। আপনারা ঘুমান ঠিক ওই টাইমে আমরা খাই, আপনারা কাজ ফজরের পর। এই হলো আমাদের চলাফেরার সিস্টেম। ও আল্লাহর বান্দারা, যে যেই লাইনে থাকেন, আমি কিন্তু একবারও বলি নাই সব আমগো মতো পাগড়ি বেঁধে হুজুর হইয়া যান, না হয় জাহান্নামে যাবেন। তাবলিগে না গেলে জাহান্নামে যাবেন, পীরের কাছে না গেলে জাহান্নামে যাবেন, একবারও বলি নাই। এটা আপনার ইচ্ছার উপরে। তবে আমার দাবি, আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, বাধা নাই। তবে আপনি একটু নবীর তরিকা মেনে চলবেন। আপনার মতো বহু জেনারেল লাইনে পড়ুয়া আল্লাহর বান্দা নামাজ ছাড়ে না। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, মেম্বার, চেয়ারম্যান, উকিল, ব্যারিস্টার নামাজ ছাড়ে না। প্রফেসর, ডাক্তার নামাজ পড়নেওয়ালা নাই? ও যুবক, তোমার উপরে কার অভিশাপ লাগলো যে তুমি নামাজ পড়তে পারো না? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? এরে আম্মা জানেরা, আপনার মতো কত মা 5 বেলার নামাজ পড়ে, স্বামীর খেদমত করে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে, আপনারা কেন পারবেন না? এরে আম্মা জান, আপনাদের এত সম্মান। ও বুড়া বাবারা, আল্লাহ সন্তান দিছেন, এটা আল্লাহর বড় দয়া আপনার উপরে। মানুষের মতো মানুষ বানায় যান। ডাক্তার বানাবেন, তবে ডাক্তার যেন কোরআন পড়তে পারে, মানুষের ব্যবহার দিয়া যেন দোয়া পায়। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, তবে বেয়াদব যেন না হয়। আপনার সন্তানের আচরণে যেন কোনো আলেম কষ্ট না পায়, মা বাবা কষ্ট না পায়, মুরব্বীরা কষ্ট না পায়। আল্লাহ পাক তওবার দরজা খুলে রাখছেন। ও যুবক, স্কুল কলেজে পড়ো, নামাজ ধরো, পিছনের গুনার কথা স্মরণ করে তওবা করো, আল্লাহর কাছে বলো। আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, আর আল্লাহর বিরুদ্ধে যাবা না, নবীর বিরুদ্ধে যাবা না। ও বাবারা, আমিও তো তোমার মতো পারলে প্যান্ট শার্টটাই লাগায় দাড়ি কেইটা রাস্তায় চলতাম, কেউ বাধা দিত না। এই টুপির কারণে মাথা গরম, জামার কারণে শরীরটা গরম, দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, সব জানি। এরপরেও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ সারি না? কত মানুষ আমগো এই দাড়ি টুপির কারণে গালি দেয়, খারাপ ভাবে। আবার এই লাইনে চলার কারণে আমাদের কত মুরব্বীরা ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছে।
এরপরও কিন্তু এই লাইনটা ছাড়ি না কেন? আমার মাওলার কোরআন সত্য, কোনো মিথ্যা নাই। গুনাহগারের জন্য জাহান্নাম, নেক আমলওয়ালাদের জন্য জান্নাত। আমি গুনাহ নিয়ে কবরে গেলে কেমনে আমার উপায় হবে? ওরে এই চিন্তা সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট হাতে পাইয়া মরণ পর্যন্ত কান্না কান্না, আবু বকরের কান্না, ওমরের কান্না। আল্লাহর দরবারে কেমনে দাঁড়ায়া হিসাব দিব? সমস্ত নবীরা কান্না করেছেন, সমস্ত আলেমরা কান্না করেছেন, অথচ তাদের আমল কত সুন্দর, ইখলাস কত সুন্দর, ইলম কত সুন্দর, তাকওয়া কত সুন্দর। সাহাবায়ে কেরাম তো জান্নাতের টিকিটই পেয়ে গেছে, এরপরও কাঁদছেন। আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো? নবীর জামাতা সাহাবী ওসমান রাদিয়াল্লাহু আনহু কবর দেখে কান্দেন। আমি মাওলার কাছে কবরে গিয়া কেমনে কি জবাব দিব? ও যুবক, তাহলে তাদের তুলনায় তোমার আমার কি পরিমাণ চিল্লাইয়া কান্না দরকার? অথচ কপাল খারাপ, মোনাজাতে তোমার ডানে বামে কত মানুষের চোখে পানি আসে, তোমার চোখে পানি নেই। কপাল বুঝি খারাপ, গুনার কারণে আল্লাহ বেজার, মা বাবায় বেজার। এখনো সময় আছে, তওবা করে নাও। মা বাবারে পাইলে দোয়া নিয়ে নাও। ও বাবা, একটু দোয়া করে দাও। মাকে পাইলে মায়ের থেকে দোয়া নাও। মুরব্বীদের পাইলে দোয়া নিও, আলেম পাইলে দোয়া নিও। গুনাহ ছাড়ো আর আল্লাহকে মনে মনে বলো, আল্লাহ জীবনে কত অপরাধ করেছি, আমার মা বাবা আপনজন কেউ জানে না, আপনি জানেন। আজকে থেকে তওবা করে নিলাম, আর বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীজির তরিকা মানিয়া চলবো। আল্লাহর মহব্বতে তওবা করার যদি কারো অন্তরে নিয়ত থাকে, যদি মুনাফিকি না থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন। আয় আল্লাহ, তওবার নিয়তে যারা হাত তুলেছেন কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, গুনাহ মুক্ত করে দেন। আয় আল্লাহ, সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। মা বাবার দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মতো চলার তৌফিক দান করেন। আমিন।